আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মৃতদেহ সৎকারে এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন তুলে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করে নির্মল ঘোষের পাল্টা দাবি, নিয়ম মেনেই হয়েছে মৃতদেহ সৎকার। সেদিন কিভাবে হয়েছিল সৎকার জানিয়েছেন পানিহাটি শ্মশানের দুই কর্মী। আমি প্রশ্ন করতে চাই, পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে, সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি, কে দিল? আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মল ঘোষ যাবে কেন? ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন? আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি, প্রমাণ হয়ে যাবে, দেখে নেবেন। আমি অপোজিশন লিডার, রেসপন্সিবল পাবলিক ফাংশনারিজ। এক, ক্রিমেশনের খরচ বাড়ি থেকে পে করেনি, কে করেছে? দুই, ক্রিমেশনের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করেনি। রেজিস্টারটা খুলে দেখে নেন। আমার কি এমন দায়িত্ব আছে যে আমি তাড়াতাড়ি একে পুড়িয়ে দেবো? এমন কোনো ঘটনা তো আমার সঙ্গে নেই। কিন্তু নিয়ম মাফিক যা নিয়ম ছিল সেই নিয়মই হয়েছে। দুটো না, একটা ডেড বডি তৈরি করছিল, এতে দেবে, চুল্লিতে দেবে, আর দুটো বডি ছিল। সবাই বলল যে তো এত লোক, এত পুলিশ, এত পাবলিক এসেছে এবং পোস্টমর্টমের, তখন ওরা বললো যে আমরা একে প্রায়োরিটি দিয়ে দেবো। কিন্তু জোর করে জ্বালাবার কোনো প্রশ্ন নেই। সরকারি, এটা তো প্রাইভেট কোনো নেই। সরকারি নিয়ম অনুযায়ী ওর বাবা মা চালান কাটিয়েছে, ওর বাবা মা করেছে, ফর্মালিটিস করেছে। আমরা শুধু দর্শক হিসেবে গিয়েছি, আর আমি গিয়েছি আমার মানবিকতা, মানসিকতা এবং এলাকার একটি মেয়ে 2024-এর পর থেকে একটা বড় ডাক্তার হতো, এমডি, ডক্টর অফ মেডিসিন হতো, এবং আমার গর্ব সেখানেই ছিল। এসব যারা 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 যেটা বলেছে এটা তাদের কল্পনা মাত্র। এই ধরনের কোনো কাজ গত 50 বছরে আমি কখনো, আমার কি দায়িত্ব আছে যে ওখানে গিয়ে তাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেবে? কি হয়েছে? ডেড বডি তো নিয়ে এসছে ওর বাবা মা, ডেড বডি ওর বাবা মানে। আমি একটাই কথা বলি, শুভেন্দু যা বলছে বলে বাজার গরম করছে, এতে রাজনৈতিক ফায়দা হয়তো শুভেন্দু পাবে, কিন্তু আমি আমার স্ট্যান্ড থেকে, আমার দল স্ট্যান্ড থেকে সরেনি। উই ওয়ান্ট জাস্টিস, এবং যারা এই কৃতকর্মের মধ্যে যুক্ত তাদের ফাঁসির জন্যে আমার লোকাল এমএলএ হিসেবে আমার দাবি কিন্তু থাকলো সবার সঙ্গে। অ্যাপ্রক্স 12টা। কলকাতা পুলিশ খেয়াল করিনি, আমাদের খড়দা থানা, ঘোলা থানা এরা তো ছিল, কলকাতা পুলিশ ছিল হয়তো। বডি আসার আগেই পুলিশ এসে গেছিলো। তখন থেকে 5টা বডি এসেছিলো, 3টে বডি কিমিটাম করেছিলাম, বার্নিং করা হয়েছিল, তারপরে 2টো ছিল। তা এতটাই কনজেস্টেড হয়ে গেছিলো এরিয়া, তো ভিআইপিও ছিল, তারপরে আমাদের বডির লোকও ছিল, বডি গাড়িও ছিল, তারপরে এতগুলো পুলিশ ছিল, তাদের গাড়িও ছিল। তো যে এলাকাটা কনজেস্টেড হয়ে যাওয়ার জন্য তাহলে যত তাড়াতাড়ি ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে যত তাড়াতাড়ি করা যায়, সেই জন্যে 2টো বডির আগেই করা হয়েছিল। হ্যাঁ, পুলিশ বলছে যত তাড়াতাড়ি রিলিজ করা যায়, কারণ এলাকাটা তো কনজেস্টেড হয়ে যাচ্ছে, যে লোকাল লোকও হাঁটা চলা করতে পারছে না। পরের বডি আসছে, সেই বডিকে বাইরেই তাকে ওয়েট করাতে হচ্ছিল। সেই জন্য যত তাড়াতাড়ি রিলিজ করা যায় সেই জন্যই চেষ্টা করা যাচ্ছিলো সবাই মিলে, তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি রিলিজ করা যায় জায়গাটাকে। বডিটা তো যেরকম পিএম বডি যেরকম প্যাকিং হয়ে আসে সেরকমই আসে। জাস্ট মুখাগ্নি করার সময় জাস্ট এই মুখটুকু শুধু খোলা হয়েছিল, সেই সময় ওরা মুখাগ্নি করেছে, মুখাগ্নি পরে বডিটা ঢুকে গেছে। এটা আমি বলতে পারবো না, কারণ এইখান দিয়ে তো পুরো প্যাকিং থাকে ওটা। কারণ যেহেতু পিএম বডি এই সবগুলোই চিরে সেলাই করা থাকে, যেগুলো ওরা খোলা হয় না, ওখান থেকেই প্যাকিং করা থাকে ওগুলো। জাস্ট যেহেতু দেখার মতো তেমন কিছু না, জাস্ট মুখে একটু যেরকম থাকে, সবাই বলছে মুখের আগুন রয়েছে, মুখের দাগ রয়েছে, এইটুকুই শুনলাম যারা ওখানে দর্শক যারা দেখেছেন সব। না, আমি জাস্ট ওই তো ভিড়ের মধ্যে ঢুকতে পারি না, আমি বললাম আমি দূর থেকে দেখতে পাচ্ছি, যখন ভিড় হয়ে রয়েছে দেখতে পাচ্ছি শুধু মুখের এইটুকু খোলা রয়েছে। যার বডির লোক যারা ছিল, পুলিশ থেকে আরম্ভ করে সবাই ছিল। হ্যাঁ, মুখে ওরা সবাই বলতো, ওদের মুখ থেকে যা শোনা যে মুখে দাগ দেখা যাচ্ছে।